সো তো ভাই যারা ইউটিউবে ডাবিং রিলেটেড ভিডিও বানাবেন ভাবছেন ইংলিশে, যেটা খুঁজে পাচ্ছে না, ইউটিউবে কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে, যেটা কিন্তু আমি অনেক বিগত ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এটা অ্যানেবল করা আপনাদের এখনও শেখানো হয়নি, কারণ তখন কিন্তু এই অ্যানেবলের অপশানটা ইউটিউব কিন্তু দেয়নি। তো এই মুহূর্তে ইউটিউবের কিন্তু এই ফিচারটা অবশ্যই অ্যানেবল করলে আপনার যেসব বাংলা হিন্দি যে কোনো রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, তো সেই কন্টেন্টগুলো ইংলিশে ডাব হয়ে যাবে। তো কীভাবে ডাব হবে, ইউটিউবের কিন্তু নতুন সেটিংস, নতুন ফিচার, অনেকে এই সম্বন্ধে জানেন না। তো আপনি যদি জানতে চান তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আপনাদের আমি দেখে দিচ্ছি কোন সেটিংস দ্বারা কিন্তু আপনার এই যে ইউটিউব চ্যানেলটা আছে, আপনি যখন বাংলাতে কথা বলছেন তো সেটা কিন্তু আপনি চাইলে ইউএসএ যেসব ইংলিশে কথা হয়, যেগুলো আমরা ইংলিশে শুনতে পারি, তো সেগুলো কীভাবে করবেন, তো আজকের ভিডিও থেকে আপনারা সেটাই জানতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি সেটিংস এনেবল করলে আপনার যেটার ভিডিও আছে সেটার কিন্তু ইংলিশে অটো ডাব হয়ে যাবে। মনোজদের থেকে শুরু করে বড় বড় যেসব ইউটিউব বা ইউটিউব ক্রিয়েটার্স যেগুলো আছে, তারা ভিডিওগুলো আপনারা প্লে করলে দেখতে পারবেন তারা কিন্তু ইংলিশে বা হিন্দিতে কথা বলছে, সেখানে কিন্তু ইংলিশে অটোমেটিকলি সাবটাইটেল সহকারে ডাবিং হয়ে যাচ্ছে। তো এটা কীভাবে হচ্ছে, আর এটা কিন্তু আপনিও করতে পারবেন। তো আজকে ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি এই সেটিংসটি এনেবলের মাধ্যমে কিন্তু আপনার বাংলা হিন্দি যে কোনো ভাষা, আরবি ভাষা হতে পারে, তো সেই ভিডিওটি কীভাবে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিন নিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো অলরাইট ফ্রেন্ডস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার যে অটো ডাবের ফিচারটা এসেছে ইউটিউবে, তো সেটা কীভাবে এনেবল করবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। তো এখান থেকে কি আপনার করবেন, আপনার সার্চ করবেন ইউটিউব স্টুডিও। তো এখান থেকে জাস্ট আমরা সার্চ করে দেবো ইউটিউব স্টুডিও বা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। তো এটা লিখে জাস্ট সার্চ করে দিবে, তারপর আপনার যে চ্যানেলটা আছে তো ওখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়া আসার পরে এখান থেকে আপনার যদি ওই চ্যানেলটা নেট থাকে মানে এখানে যদি লগ ইন না থাকে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে দেখুন বন্ধুরা প্রোফাইল সেকশন আছে, এখানে একবার প্রেস করে দিবেন। তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এই অপশানে প্রেস করলে আপনার যে অ্যাকাউন্টের চ্যানেলে আপনার এটা অটো ডাব ফিচার চালু করতে চান, তো সেই চ্যানেলগুলো এখানে লিস্ট বাই লিস্ট দেখিয়ে দিবে। তো ওই চ্যানেলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের এটাতেই আমি আপনাদের দেখাবো যে আমরা মেইন চ্যানেলে যে আমরা অটো ডাবের যে সিস্টেমটা আছে সেটা আমরা কীভাবে এনেবল করব। তো এর জন্য দেখুন বন্ধুরা নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে একটি সেটিংস আইকন আছে। তো এই সেটিংস আইকনে একবার আমরা প্রেস করে দিব। তো তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, জেনারেল, তারপর চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি মডারেট, তারপর অনেকগুলো আছে। তো এগুলোর থেকে আমরা কি করব, কোনটা সাজেস্ট করব যেখান থেকে আমাদের এই ফিচারটা এনেবল করতে হবে। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, আপলোড অ্যান্ড ডিফল্টস যে অপশানটা আছে এখানে একবার আমরা প্রেস করে দিব। তো 3 নম্বর অপশানটা আছে, এখানে জাস্ট আমরা একবার ক্লিক দিয়ে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, তো এই অপশানে একবার আমরা প্রেস করে দিব। তো অপশানটা কিন্তু এখানে আছে, জাস্ট আপনারা কী করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন অটো ডাবিং সিস্টেম আছে। তো এটা দেখুন বন্ধুরা এনেবল কিন্তু আমাদের নেই, যে এনেবল নেই, এটা জাস্ট আমরা কী করব এনেবল করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিও যেহেতু বাংলাতে হয়, যে এই ভিডিওগুলো আমরা ইংলিশেও প্লে করতে পারবো, বা যে কোনো বাইরে আদার্স কান্ট্রি কিন্তু আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু উপকৃত হতে পারবে। তো এটা করার জন্য জাস্ট এখান থেকে আমরা এনেবল সেকশন একবার প্রেস করে দিব। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সেটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমরা কী করব, এখান থেকে আমরা লেখা আছে রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ, তো এই অপশানটায় আপনারা দিতে পারেন, অথবা রিভিউ ডাবস অ্যান্ড এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ অনলি, তো এই অপশানে আপনারা দিতে পারেন, যেটা আপনি যদি যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি দিয়ে দিবেন। তো আমরা উপরেরটায় রাখলাম। তারপর এখান থেকে জাস্ট আমরা কী করব, এখান থেকে এই অপশানে আমরা সেভ বাটন আছে, এখান থেকে আমরা সেভ অপশান একবার প্রেস করে দেবো। তো এই সেভ অপশানে প্রেস করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন যে আমার ভিডিও কিন্তু আপনারা ইংলিশে শুনতে পারবেন। তো এই ইংলিশে সিস্টেমটা আমি এই মুহূর্তে করছি না, আপনারা জাস্ট সেভ অপশানে প্রেস করে দিলেই কিন্তু এটা আপনারা দেখতে পারবেন। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগে কি বলেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নিয়ে, ততক্ষণ যেন পিস আউট।